বলতেছো গো আমার বান্দা বান্দিরা, নামাজের আগে নবীকে চিনো, রোজার আগে নবীকে চিনো, আমলের আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, কোরআনের আগে নবীকে চিনো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরাও, সমস্ত দুনিয়ার সমস্ত জিনিসের আগে বাবাজি আগে নবীকে চিনো। যারা নবী চিনে গেছে মরার পরে জান্নাতি জান্নাতি হয়ে গেছে। এই বাবাজি মুসলমান ভাইরাও, এই বাবা আমাদের ঈমান আকীদা গুলো বাবা ঠিক রাখতে হবে। ঈমান আকীদা যা ঠিক আছে বাবাজি মরার পরে জান্নাতি হয়ে যাবে নাকি বলছে? নামাজের আগে ঈমান আকীদা ঠিক করতে হবে। যার ভিতরে ঈমান ঠিক আছে, যার ভিতরে আকীদা ঠিক আছে বাবাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই ব্যক্তি মরার পরে জান্নাতি জান্নাতি। এ বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরাও, একজন নামাজি জান্নাতি হতে পারে না হতে পারে, যার ভিতর ঈমান আকীদা ঠিক থাকবে ওই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। ঠিক না? ঈমান আকীদা বলতে কি আমরা জানি? এখন ওয়াজ আমি শুরু করিনি বাবা, আমি একটু টিলা দিচ্ছি। এক ওয়াহাবি বলছে মুঝে নবী মাটির সঙ্গে মরে মিশিয়ে গেছে। জোরকান নাউজুবিল্লাহ। আচ্ছা নবী কি মাটির সঙ্গে মরে মিশিয়ে গেছে? জি। আর ওয়াহাবিদের আকীদা যে নবী মাটির সঙ্গে মরে মিশে গেছে। সুন্নিদের আকীদা নবী আমার জিন্দা আছে। ঠিক না? নবী আমার জিন্দা আছে। তো ওয়াহাবিটা বলছে যে মৌলভী সাহেব আপনার ইউটিউবে ওয়াজ আমি শুনেছি, মানে ট্রেনে করে যাচ্ছিলাম বাবা, আজ থেকে প্রায় 3 বছর আগে আপনার কৃষ্ণনগর যাচ্ছিলাম। তো বলছে হুজুর আপনার তো ওয়াজ ইউটিউবে শুনেছি, আপনার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি নাম। হ্যাঁ। বলছে আপনি একটা ভুল ওয়াজ করেন কেন? বলছে কি ভুল ওয়াজ? আপনারা যে বলে যে নবী জিন্দা আছে এই কথা বলেন কেন? বলছে 100 বার আছে, 100 বার নবী জিন্দা আছে না জিন্দা নাই? ওই ওয়াহাবিটা বলছে হুজুর যদি দলিল দিতে পারেন তো আমি এখনই সুন্নি গ্রহণ করব। জোরে বলেন। বলছে এখনই সুন্নি গ্রহণ করব। আমি তাকে বললাম যে ভাই শুধু একটা নয়, বুখারী থেকে, তিরমিজি থেকে, আবু দাউদ শরীফ থেকে, কোরআন থেকে, সমস্ত কিতাব থেকে আপনাকে দলিল দেওয়া হবে। আগে কথা করো, যদি দলিল দিতে পারি আর তোমাকে বুঝিয়ে দিতে যদি পারি, বলো সুন্নি গ্রহণ করবে কি করবে না? তো ব্যক্তি বলছে হুজুর ঠিক আছে আমি সুন্নি গ্রহণ করব, আপনি দলিল দেন যে নবী জিন্দা না মুর্দা। আচ্ছা আপনাদের কি আকীদা? নবী জিন্দা না মুর্দা? আচ্ছা বলুন তো আজকে এই বাড়িতে একজন মহিলা মারা গেছে, মারা যায়নি? আচ্ছা বাবাজি মহিলাটা মারা গেছে, কিন্তু উনাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উনি মারা গেছে, কিন্তু তার ভিতরে আত্মাটা কিন্তু মরে নাই। মরেছে? ওই দেখতে পাচ্ছে কিন্তু যখন জলসা হচ্ছে, হাদিস কোরআনের বাণী হচ্ছে, শুনছে, কিন্তু শুনছে। এটাই হচ্ছে সুন্নিদের আকীদা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো ওই ওয়াহাবিকে বললাম যে ভাই আপনাকে একটা কথা বলি হাদিস শরীফ থেকে। বলে কি কথা? বলে আপনি যখন কবরস্থান দিয়ে হেঁটে যান, যাওয়ার সময়তে আপনি কি পড়েন? তো ওয়াহাবিটা বলছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর করি। আমি যে কেন পড়েন? বলছে মুর্দা ব্যক্তিকে সালাম দিই। তো সালাম কেন দিলেন? মুর্দা ব্যক্তিকে সালামের জবাব দিতে পারে? ওয়াহাবিকে বলছে আমি মুর্দা ব্যক্তিকে সালামের জবাব দিতে পারে। আপনি কোথায় পেয়েছেন? বলছে বুখারীতে পড়েছি। ওয়াহাবিটা বলছে বুখারীতে আমরা পড়েছি, অনেক আমাদের আলেম ওলামা বলে যে কবরের পাশ দিয়ে হেঁটে গেলে পরে মুর্দা ব্যক্তি সালামের জবাব দেয়। ওর কথাতে আমি ওকে তাকে দলিল দিছি। আমি যে ভাই শোনো, যদি কবরস্থান দিয়ে যদি আপনি হেঁটে যান আর ওই কবরে গিয়ে যদি আপনি বলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে যদি মুর্দা ব্যক্তি সালামের জবাব দিতে পারে, এবং হাদিস শরীফ থেকে প্রমাণিত কোন ব্যক্তি যদি কবরস্থান দিয়ে হেঁটে যায়, মুর্দা ব্যক্তিরা আপনার যে ব্যক্তি হেঁটে যায় তার পায়ের আওয়াজও শুনতে পায়।
শুনতে পাই না। আমি তাকে বললাম যে ভাই একজন সাধারণ আনপাবলিক মরার পরে যদি কবর থেকে সালামের জবাব দিতে পারে যে নবী না হলে পরে আসমান হতো না, যে নবী না হলে পরে কোরআন হতো না, যে নবী না হলে পরে আপনার কিনা জান্নাত হতো না, যে নবী না হলে পরে সারা কুল কায়নাত হতো না, তাইলে বলো এই মুর্দা ব্যক্তি থেকে আমার নবী মুস্তাফার শান সম্মান উঁচু না নিচে? উঁচু না? তাহলে এই মুর্দা ব্যক্তির পাওয়া যদি এত হতে পারে তা আমার নবী মুস্তাফার পাওয়ার কত হতে পারে? কি গো, তো মুর্দা ব্যক্তি যদি সালাম থেকে জবাব দেয় তো সুন্নিদের আকীদা নবী আমার জিন্দা আছে, তিনি মদিনা থেকে দেখতেও পায়, শুনতেও পায়। এটা জোরে বলবেন না? তারপরে ওকে বলেন যে ভাই আর একটা দলিল নেন। বলে কি দলিল? আমার নবী যখন আপনার ওই খোদার সঙ্গে দিদার করতে গেছিলেন, 1 নয় 2 লাখ, 1 নয় 2 নয় 1,24,000 মাতান্তরে 2,24,000 পয়গম্বর সমস্ত নবীগণ আমার নবীর পেছনে 2 রাকাত নামাজ পড়েছে। সেই জামানায় কোনো টেলিফোন ছিল না, সেই জামানায় কোনো ফোন ছিল না। তাহলে বলো নবীগণ যদি জীবিত না থাকে তো আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মাক্কিয় সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পেছনে সমস্ত নবীগণ মুক্তাদি ছিলেন, আমার নবী ছিলেন ইমাম। তাহলে বলো নবী জিন্দা না মুর্দা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নবী জিন্দা না মুর্দা? ওই ব্যক্তি বলছে হুজুর আপনি ঠিকই বলেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটা বলছে যে হুজুর আপনার 12 রবিউল আউয়াল আপনার ঝান্ডা নিয়ে বেড়ান কেন? বলছে শুনেন আমার নবী জিন্দা আছেন বলে আমরা সকলে ঝান্ডা নিয়ে 12 রবিউল আউয়াল জাসনা ঈদ মিলাদুন নবীতে আমরা নবীজির আগমন দিবসে পালন করি। ওই ব্যক্তি হুজুর বলছে যে হুজুর তাহলে আপনার নবীজির মৃত্যু বার্ষিক কেন পালন করে? আরে বোকা, আমার নবী তো মরেই নাই, আমার নবী তো মরে না, তোমার নবীর কি মৃত্যুবার্ষিকী পালন করব? আমার নবী জিন্দা আছে, তাই প্রত্যেক বছরে 12 রবিউল আউয়ালে আমরা খুশি মানাই, বাড়িতে বাড়িতে ঝান্ডা লাগাই, আমরা বাড়িতে বাড়িতে বিরিয়ানি করি, পোলাও করি, ভালো ভালো খাবার করি। তো জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে সুন্নিদের আকীদা। তো বাবাজি সর্বপ্রথমে আমাদের ঈমান আকীদাকে ঠিক রাখতে হবে। নাকি বলছেন? ঈমান আকীদা যা ঠিক আছে মরার পরে ওই ব্যক্তি জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাইক ম্যানকে বলো ভাই আপনার মাইক খুব সুন্দর বাজছে, একটু ইকোটা কমিয়ে দেন, ইকো কমিয়ে দেন। এই ইভাব যদি থাকে তো ইভাব বন্ধ করে দিয়ে ছোট ছোট ইকো গুলো দেন। একবার দূর করুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই শুনে মানিকেরা আমার আব্বাজি মুসলমান ভাইরা, তাই বাবাজি আমাদের ঈমান আকীদা ঠিক রাখতে হবে। যার ভিতর ঈমান আকীদা ঠিক আছে বাবাজি মরার পরে ওই ব্যক্তি জান্নাতি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বাবা দুনিয়াতে বহুত রকমের বক্তা বাড়িয়েছে রে বাবা। কোন বক্তা বলতেছে নবী পড়তে জানে না, কোন বক্তা বলছে নবী 40 বছর নবী হয়েছে, কোন বক্তা বলছে নবীর প্রতি দরুদ পড়া যাবে না, কোন বক্তা বলছে নবীর প্রতি সালাম পড়া যাবে না। জেনে নিতে হবে আর পাকা ইবলিস শয়তানের দল। নাকি বলছেন? পাকা ইবলিস শয়তানের দল। এই বাবাজি মুসলমান ভাইরা যারা বলে কোরআন ধরে পাই না, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলে হাবিব গো আপনাকে আমি শিক্ষা করে দুনিয়াতে পাঠিয়েছি। আল্লাহর কোরআন বলতেছে আর রহমানু আল্লামাল কোরআন, আপনি রহমান ने হাবিব কো কোরআন শিখায়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, বান্দা বান্দিরাও তোমরা যদি নবীকে মোহাব্বত করে অন্ধকার কবরে যাও, ওই কবরে বাবাজি জান্নাতি জান্নাতি হয়ে যাবে। ঠিক না?
আমি এতক্ষণ ওয়াজের টিলা দিলাম বাবা, এবার চলুন আমি ওয়াজের দিকে যাই। আমি পবিত্র কোরআন থেকে বাবা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা আমার ইবাদত করবে তাদের জন্য আমি ইনাম পুরস্কার হলো জান্নাত। পুরস্কার কি? জান্নাত। এই যে বাবা যে শুধু ইবাদত কি শুধু নামাজ পড়া? জি, এই আমার দিকে একটু মন দিবেন। আচ্ছা নামাজ পড়া কি শুধু ইবাদত না বাবা? যে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যে জায়গাতে হাদিস কোরআনের বাণী হয়, আপনারা এই জায়গাতে বসে আছেন বাবা, হাদিস কোরআনের বাণী শুনতেছেন, এই শোনাটা হলো ইবাদত, রাত জাগরণ করাটা হলো ইবাদত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো বান্দা শুধু নামাজ পড়া ইবাদত নয়, কোরআন পড়া শুধু ইবাদত নয়, বাবার চেহারা দেখা হলো ইবাদত, মার চেহারা দেখা হলে ইবাদত। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, তেম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দিরাও, যারা আমার ইবাদত করবে আমি তাদের জন্য ইনাম পুরস্কার রেখেছি জান্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাত কি জান্নাত না? বাবা যে এই জালসাটা প্রত্যেক বছর হয় কবরস্থানের উপলক্ষে, ঠিক না? কিন্তু বাবা আজকে আপনাদের সম্মুখে কিছু কবর নিয়ে বাবা আলোচনা করব রে বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দীরাও, তোমরা যদি কবরের আযাব দেখতে পেতাক জীবন কোনদিন গুনার কাজে লিপ্ত হতে না। কবরের আযাব এমন একটা আযাব, জি এই অন্ধকার কবরে যারাই যায় তারাই বোঝে যে কবর মানে কি, ঠিক না? সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। একের পর এক সিরিয়াল লিতে 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 বাবাজি দুনিয়া থেকে সবাই চলে যাবে একদিন। তাই বলতেছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একটু জোরে বলেন। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে, ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে, চঞ্চতরি যতি করো জানবে রবে শেষে। খোদারি কাছে করবে দোয়া, খোদারি কাছে করবে দোয়া মুমিন মুমিনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন। আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে। আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, মুখ ফুটবে তো বুক ফুটবে না, কেমনে জবাব দিবে। কি করে বুঝাবো তোমায় মনের বেদনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না,
বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরকান সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, যদি কবরকে ভয় করে চলতে পারো, আমার নবীজি বলতেছে কোন উম্মত যদি কবরকে ভয় করে তার দ্বারাতে গুনাহ বলতে কিছুই নাই। এই যে বাবা এত গরম পড়ছে নাকি, এই গরমটা কিসে জানেন? এই গরমটা হচ্ছে জাহান্নামের একটা নিঃশ্বাস। কি বললাম? কথা বলেন না। জাহান্নামের নিঃশ্বাস। হাদিস শরীফ থেকে বাবা প্রমাণিত আছে, এই যে এখনকার যে গরম গলে বাবা এত তাপমাত্রা বেড়ে গেছে, এতটাই বাবা গরম বেড়ে গেছে, আমার নবীজি বলতেছে এই গরমটা হলো জাহান্নামের একটা নিঃশ্বাস। মানুষের একটা নিঃশ্বাস থাকে বাবা, যে মুসলমান জাহান্নাম থেকে যখন নিঃশ্বাসটা ছাড়ে সমস্ত জায়গাতে গরমটা বাবা আপনার ছুটিয়ে যায়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা অনুভব দিতে থাকে, ওগো আমার বান্দা বান্দিরাও, তোমরা আর বেপথে চলিও না, তোমরা আর খারাপ কাজ করিও না। এই দেখো তোমাদেরকে জাহান্নামের একটা নিঃশ্বাসের তাপমাত্রা পাঠিয়েছি। সামান্য এই গরম যদি সহ্য না করতে পারো, এই গরমের কারণে যদি তোমাদের ফ্যানের পাখার দরকার হয়, এই গরমের জন্য তোমাদের এসি যদি দরকার হয়, এই গরমে যদি তোমাদেরকে 4-5 বার গোসল করা লাগে, তাইলে বলো না জাহান্নামের আগুন কত ভয়ানক হতে পারে নাকি বলছে? জাহান্নামের আগুন এত ভয়ানক হবে বাবা, আপনি যদি 100 ফুট দূরে দাঁড়ান, কত বললাম? 100 ফুট যদি দূরে দাঁড়ান, যেই রকম মোমবাতি ধরালে বাবা আপনার মোমবাতি পানির মতো গলতে গলতে গলে যায়, 100 ফুট যদি আপনি জাহান্নাম থেকে দূরে দাঁড়ান, আপনিও পানির মতো গলে গলে হাড্ডি মগজ সব গলে যাবে। এ বাবা দুনিয়ার আগুন হলো আলাদা, জাহান্নামের আগুন হলো আলাদা। ঠিক না? আমরা অনেকে মানুষ আছি বাবা, অনেকে মানুষ গুনাহ করে না, করে না? কেউ খায় মদ, খায় কি খায় না? কেউ খায় গাঁজা, কেউ খেলে জিয়া, কেউ খেলে পাবজি গেম, খেলে কি খেলে না? অনেকে মদ খোর আছে দেখবেন বাবা, মদ খেলেও পারে, কিন্তু কিছু কিছু মাতালের দিল বাবা পরিষ্কার আছে না নাই? বলে না যে তালে মাতাল, আর কি বলে একটা কথা, কি কথা বলে গো? যাতে যা তালে মাতালা যাতে, ঠিক আছে তাই বলে না, একটা কথা বলে না মানুষের। কিছু কিছু মাতাল আছে যারা মদ পান করে, কিছু কিছু মাতাল ভাইদের কিন্তু দিল পরিষ্কার থাকে। আবার কিছু কিছু মাতাল এত বদমাশ হয়, এত বদমাশ হয় বাবাজি, ওই মাতাল মরার পরে কিন্তু জাহান্নাম তো জান্নাত তো দূরের কথা, জাহান্নামে তাকে জড়িয়ে ধরে বলবে, ধরবে, ধরার পর লোক দিবে চালিয়ে একবার। আচ্ছা বলুন তো, আমরা যে এই জান্নাতি বাগানে বসে আছি, আমরা লাভের জন্য বসে আছি না গুনহার জন্য বসে আছি? একটু কথা বলেন না ভাই। লাভের জন্য বসে আছি বাবাজি মুসলমান। হে সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, একটু আমার কথাটা বোঝার চেষ্টা করবেন রে বাবা। বাবাজি কাল কিয়ামতের ময়দানে ফুলসিরাতের মাটি বাবাজি একটা রাস্তা হবে, ফুলসিরাতের রাস্তা বাবাজি, রাস্তাটা এত ধারালো হবে, এত শুরু হবে রে বাবা, চুলের থেকেও শুরু রাস্তা, চুলের থেকে শুরু রাস্তা। একদিকে দেখবে জাহান্নাম, একদিকে থাকবে বাবাজি রক্তপুঞ্জ, একদিকে থাকবে আপনার পিচ্ছু সাপ পোকামাকড়। আল্লাহ পাক আল্লাহ তাআলা
তাআলা বলবে বান্দা তুমি যদি নেক বান্দা হও এই ফুলসিরাতে রাস্তা দিয়ে পার হয়ে যাও বাবাজি চুলার থেকেও সরু রাস্তা একবার তালবারের থেকেও ধারালো ওই রাস্তা দিয়ে যখন বাবা হাঁটবে যদি ইমানদার হয় তাইলে বাবা রাস্তা পার হয়ে যাবে আর বেঈমানদার যখন বাবা হবে যে ব্যক্তি নামাজ রোজা করবে না হজ যাকাত করবে না বাবাজি ওই ফুলসিরাতে রাস্তা যখন হাঁটতে লাগবে বাবা হাঁটতে হাঁটতে বাবাজি পড়ে যাবে জাহান্নামে জাহান্নামে যেমন পড়ে যাবে রক্ত আপনার কিনা সাপ বিচ্ছু পোকামাকড়ে তার শরীরের মাংস গুলো লুচো 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 দেখাবে আমার তাকে জীবিত করা হবে বলে হাঁটো আবার ফুলসিরাতে রাস্তা দিয়ে হাঁটো আবার বাবা বাম দিকে পড়বে বাম দিকে বাবা এত ফুটালো গরম গরম রক্ত যেমনই পড়বে সঙ্গে সঙ্গে হাড্ডি বাড়িয়ে যাবে যেমনই পড়বে সঙ্গে সঙ্গে হাড্ডিটা ভেসে উঠবে তাইলে বলুন আমরা গুনাহ করতে চাই না নাকি করতে চাই এটা জোরে বলেন না জি আমরা নেকি করতে চাই আজ আমরা মুসলমান এমন জায়গাতে পৌঁছালাম ভাই আমরা গুনাহতে গুনাহতে এত গুনাহতে পড়ে আছি আল্লাহ বলছে বান্দা তুমি যদি আমার কাছে একবার ক্ষমা প্রার্থনা চাও তা আমি তোমাকে ক্ষমা করে দেব জোরে বলেন বেরাদান ইসলাম মাদান সামান ইকরাম তো বলতেছে হযরত ইউসুফ কে দেখে যারা আঙ্গুল কেটেছে এটা জোরে হবে না হযরত ইউসুফ কে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে হযরত ইউসুফ কে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে আর দেখি তো যদি কেটে দিত কলিজা কানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা জোরে কেন হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা যারা নবীজির প্রেমিক হবে যাবে তারা শুধু মদিনাতে আর নবীর দেখা পেলে পরে যাবে জান্নাতে হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা জোরে কেন এই বাবাজি একজন মাতাল ছিল বাবা ওই মাতাল এত গুনাহ করেছে এত মদ পান করেছে কিন্তু মাতালটাও একজন মাওলানার কাছে গেছে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম ওই মাতালটা মাওলানা সাহেবকে বলতেছে বলো গো মাওলানা সাহেব আমি তো একজন মাতাল আমি এত গুনার কাজ করেছি এত গুনার কাজ করেছি আল্লাহ আমাকে ক্ষমা করবে না ওই মাওলানা সাহেব বলতেছে বলো গো ভাই তুমি এত গুনাহ করেছো এত গুনাহ করেছো আল্লাহর কাছে তুমি কেঁদে কেঁদে যদি ক্ষমা চাও নিশ্চয় তোমাকে ক্ষমা করে দেবে জোরে বলুন না সুবহানাল্লাহ এই সোনা মানিকেরা ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও আর একটা বড় মাওলানার কাছে গিয়ে বলছে হুজুর গো আমি তো বিশাল পাপ করেছি আমি তো অনেক আপনার কিনা গুনার কাজ করেছি আমি তো মদ পান করি গো হুজুর আল্লাহ কি আমাকে ক্ষমা করবে না বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম ওই বড় মাওলানাটা বলতেছি বলো গো ভাই আমার কাছে আরেকটা বড় আল্লাহর ওলি আছে ওই আল্লাহর ওলির কাছে যাও ফয়সালা দিয়ে দেবে জোরে বলুন না সুবহানাল্লাহ ফয়সালা দিয়ে দেবে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এ সোনা মানিকেরা ওই মাতালটা রাস্তা চলতে 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 বাবা বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আমার নবীজির নাম কানা পড়ে পেছে রাস্তায় একটা কাগজের টুকরা ওই কাগজের টুকরাতে আমার নবী মুস্তাফার নাম লেখা আছে জোরে বলেন ওই কাগজের
কাগজের টুকরাটা মাতাল হাতে করে নিয়েছে বাবা, ওলির কাছে যায়নি, আমার নবীজির নাম মোবারক খানাকে নিয়েছে, একটা কোঠার উপরে বাবা তুলে রেখেছে। কোঠার উপর যখন বাবা তুলে রাখো, আগরবাতি ধূপকাঠি আপনা দিয়ে ভালো করে যত্ন করে আমার নবীজির নাম মুবারকটাকে সম্মান করেছে। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, মাতালটা রাত্রে বেলায় বাবাজি আপনার বিছানায় শুয়ে আছে, স্বপ্ন যুগে বলতেছি, বলে এ মাতাল মাতাল, আমি তোমাকে ওলি বানায়া নিয়েছি। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলো, যখন স্বপ্নের মাধ্যমে দেখেছে বাবা, স্বপ্নের মাধ্যমে দেখার পরে আল্লাহ তরফ থেকে কিছু ফেরেশতা এসে বলতেছে, এ মাতাল, তুমি তো আল্লাহর ওলি হয়ে গেছো, তোমাকে আল্লাহ পছন্দ করে নিয়েছে, তোমাকে ওলিও বানায়া নিয়েছে। মাতালটা বলতেছি, বলো গো আপনারা কে? তখন বলতেছে, আমরা আল্লাহর তরফ থেকে ফেরেশতা এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর তরফ থেকে ফেরেশতা এসেছি। বলে শুনে নাও, তুমি মাদার পান করবে না, জীবন আর গুনার কাজ করবে না, তোমাকে আল্লাহ পছন্দ করে নিয়েছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহর কাছে হাত তুলে বাবা মাতালটা বলছে, আল্লাহ গো গুনাহ করেছি, পাপ করেছি, আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ। ওই মাতালটা বলতেছে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। আল্লাহ গো মদ পান করেছি, গুনার কাজ করেছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দে। অনেক মাতাল আছে এরা ভাবে যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে না। না ভাই না, তুমি যতই গুনাহ করো না কেন, যতই মদ পান করো না কেন, যদি তোমার ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে নাও, পাহাড়ের মতো গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ বলতেছে আমি রহমান, আল্লাহ বলতেছে আমি দয়ালু, আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হচ্ছে ইন্নাল্লাহা সামিউন বাসির, আল্লাহ দেখতে পান, শুনতে পান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে কোন বান্দা যদি গুনাহতে পাহাড়ের মতো গুনাহ করে, আর ওই বান্দা যদি আমার কাছে এসে তওবা ইস্তেগফার করে, আর পাহাড়ের মতো গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। এটা জোরে বলবেন না? তাহলে বাবাজি মুসলমান সোনা মানিক, এই মাতাল যখন আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন ক্ষমা করে দিয়েছেন, বাবাজি সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলে এই মাতাল, তোমার একটাই হলো কাজ, দুনিয়াতে যারা মাতাল আছে তাদেরকে তুমি বন্ধু বানিয়ে নাও। জোরে বলেন। আচ্ছা বলুন তো, কোন মাতাল যদি ওলি হয়, তার বন্ধুরা কি ওলি হতে পারবে? কি গো, আল্লাহ যাকে পছন্দ করেছে, আল্লাহ যাকে ভালোবেসে তাকে ওলি বানিয়ে নিয়েছে। আল্লাহ তরফ থেকে হুকুম আসলো, যতগুলি মদ মাতাল আছে, যতগুলি গুনার কাজ করে, তোমার দায়িত্ব হলো তাদেরকে তোমার রাস্তায় নিয়ে আসা, তাদেরকে তোমার হাতে বায়াত করা। তো বাবা যে মুসলমান সোনা মানিক, এই মাতালটা বলতে লাগলো, যারা যারা মাতাল আছো সবাই মদ খাওয়া ছেড়ে দাও। তো সমস্ত মাতাল বেচার মাথা খারাপ হলো নাকি? ওই তো নিজে মদ ঘুরছিল, আর ও আবার মানা করছে আমাকে। ওই বাবা যে বলতেছি, বলো ভাই ভাই, জীবন আর গুনাহ কাজ করো না। আমি তো এক মাতাল ছিলাম, আমি এক মাতাল ছিলাম, কিন্তু আমি তোমাদেরকে ভালো পথে নিয়ে যেতে চাই। তোমরা যদি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার পড়ে নাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দেবে এবং জান্নাতীয় বানায়া নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাইলে বোঝা গেল যেই মাতালের দিলেতে বাবা নবীর মোহব্বত থাকবে, বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাকে জান্নাতীয় বানায়া নেবে। আর একটা মাতালের ঘটনা শুনেন বাবা।
এক মাতাল বাবা এত মদ মাতাল এত গুনাহ কাজ করেছে, তার বিবি বলতেছে বলো গো স্বামী এইরকম ভাবে মদ পান করবেন না, এইরকম ভাবে গুনার কাজ করবেন না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এই মাতালটা বলতেছে বলে শুনে নাও বউ, আমি নবীকে মোহাব্বত করি। তার বিবি বলতেছে বলে স্বামী গো তুমি মাতাল, তোমার এই কথা কেউ বিশ্বাস করবে না। বাবাজি মুসলমান ভাইরাও, এই মাতালটা একদিন বাবা জালসা শুনতে গেছে। কি শুনতে গেছে? জালসা শুনতে গেছে। জালসা শুনতে গিয়া বাবা যে জালসার মাহফিলে বসেছে, এক ওয়াহাবি মুলবি ওয়াজ করতেছে। এক ওয়াহাবি মুলবি ওয়াজ করতেছে। ওয়াহাবিটা বলতেছে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না। ওয়াহাবিটা বলছে নবীর প্রতি কেম করা যাবে না। ওয়াহাবিটা বলতেছে নবীর প্রতি সালাম পড়া যাবে না, নবীর প্রতি দুরূদ পড়া যাবে না। ওই মাতালটা বাবাজি কি করেছে, একটা ইট নিয়েছে বাবা, আপনার কিনে একটা ঢ্যান নিয়েছে। ঢ্যানটা নেওয়ার পর ওয়াহাবির মাথাতে মেরে মাথা ফাটায়া দিয়েছে। বাবাজি যারা ওয়াহাবি ছিল ওই মাতালটাকে মারবার জন্য মাতালটা আপনার জান্নাত আপনার কিনাও জলসার মাহফিল থেকে দৌড় মারতে লেগেছে বাবা। দৌড় মারতে 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 বাবাজি এই মাতালটা একটা পাথরে পায়ে হুজুট লেগেছে বাবা। হুজুট লাগার পরে এমন ভাবে পড়েছি বাবা, একটা পাথরে মাথাতে এমন ভাবে বাবা লেগে গেছে বাবা, মাথা ফেটে মাতালের রক্ত বেরাতে লেগেছে। মাতালটা রক্ত যখন বেরিয়ে যায় মাতালটা দুনিয়া থেকে বাবা বিদায় নিয়েছে বাবা। এক ফেরেশতা বলছে মাতালকে জাহান্নামে নিয়ে যাব, আর এক ফেরেশতা বলতেছে এই মাতালটাকে নিয়ে যাব জান্নাতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এক ফেরেশতা বলছে মাতালকে জাহান্নামে নিয়ে যাব, আর এক ফেরেশতা বলছে না এই মাতালকে জান্নাতে নিয়ে যাব। দুই ফেরেশতা আল্লাহকে বলছে বলে আল্লাহ আল্লাহ গো এই মাতালটাকে আমরা জান্নাতে নিয়ে যেতে চাই। আর একদল ফেরেশতা বলছে আল্লাহ এই মাতালটাকে জাহান্নামে নিয়ে যেতে চাই। আল্লাহ বলতেছে ফেরেশতা কেন তোমরা জাহান্নামে নিয়ে যেতে চাও? বাবা যে ফেরেশতারা বলছে আল্লাহ গো এই মাতালটা দুনিয়াতে গুনার কাজ করেছে, পাপ করেছে, অন্যায় করেছে, মদ পান করেছে, তাকে জাহান্নামে নিয়ে যাব। আর যারা যে ফেরেশতারা মাতালকে জান্নাতে নিয়ে যাবে, আল্লাহ বলছে ফেরেশতা তোমরা কেন জান্নাতে নিয়ে যাব? ওই ফেরেশতারা বলছে আল্লাহ গো এই ব্যক্তি মদ পান করতে পারে, তার ভিতরে নবীজির মোহাব্বত ভরা ছিল। কেন আল্লাহ গো ওই মাতালটা জালসাতে শুনতে গিয়ে এক ওয়াহাবি ওয়াজ করেছিল নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, নবীর প্রতি সালাম পড়া যাবে না, নবীর প্রতি কেম করা যাবে না। ওই মাতালটা সহ্য না করতে পেরে ওই ওয়াহাবির মাথা ফাটাইয়া দিয়েছে। আল্লাহ তখন বলছে ফেরেশতা এই মাতালের প্রতি আমি খুশি হয়ে গেছি, দাও একে জান্নাতে দিয়ে দাও। জোরে বলেন। তাহলে বলুন আল্লাহ বলছে তোমরা যতই গুনহার কাজ করো না কেন, তোমরা যদি আল্লাহর কাছে একবার তওবা ইস্তেগফার করো, আল্লাহ বলে তো আমি ওই বান্দাকে ক্ষমা করে দেব। জোরে বলে। আল্লাহ বলছে ক্ষমা করে দেব। তাহলে বাবাজি যারা গুনহার কাজে লিপ্ত আছেন, 5 ওয়াক্ত নামাজি হন, আল্লাহর কাছে ক্ষমা চান, নিশ্চয় আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। জোরে বলে। তাই আপনার কইতেছে যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, যদি জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চান রে বাবা সোনা মানিকেরও বাবাজি 5 ওয়াক্ত নামাজি হয়ে যান। নিজের বাপ মা বাড়িতে বাবা মোহাব্বত করুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যেই বান্দার দিলেতে নবীর মোহাব্বত ভরা আছে মরার পরে ওই ব্যক্তি জান্নাতি জান্নাতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই কবি বলতেছে আমি চাই না বেহেশতি, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশতি, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম।
জোর হবে না আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমি চাই না বেহেশতি আমি চাই না জাহান্নাম আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম যাদের দিলে নবীজির ভালোবাসা হইতে যাবে শুধু দেখো সোনার মদিনা জোর হয় না যার দিলেতে নবীজির ভালোবাসা যাবে শুধু ওই যে শুধু সোনার মদিনা আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান আপনাদের সম্মুখে বলে যে তো কবরস্থান উপলক্ষে জালসা ঠিক না ভাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরা প্রত্যেকটা মানুষের কাছে মরণের চিঠি আছে বাবা পাঁচটা জানা আছে একে জানেন মরণের চিঠি পাঁচটা আছে প্রত্যেকটা মানুষের কাছে কেউ জানেন কেউ জানেন এটা হাত তুলে দেখান না ভাই কে কে জানেন না একটু হাত তুলে দেখান ও এই দুইটা জানে না নাকি এটা হাত তুলে না আল্লাহ খুশি হবে এটা হাত তুলে দেখা না রে তাকবীর যা বাবা ঝোল 500 শেষ হলো নাকি রে ভাই মানুষের কাছে কটা চিঠি আছে বললাম পাঁচটা কিন্তু মানুষ এই মরণের চিঠি গুলো পড়ে না তার জন্য বাবা যে হঠাৎ করে মানুষ মারা যায় বুঝেছেন না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরা প্রত্যেকটা বান্দা বান্দীদের কাছ থেকে বাবাজি মরণের চিঠি আসে 5 খানা শুনতে রাজি আছেন শুনতে রাজি আছেন কে কে শুনবে একটু হাত তোলেন বাবাজি মুসলমান এ সোনা মানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরা মরণের চিঠি 5 খানা এক নাম্বার হলো মরণের চিঠি দেয় আল্লাহ পাক আল্লাহ তাআলা মেসেজ দেয় বান্দারে এ বান্দা তোমাকে দুনিয়া ছেড়ে যেতে হবে বাবাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা এক নাম্বার মরণের চিঠি পাঠিয়েছে আল্লাহ বলছে বান্দা তোমার যখন মুখের দাড়ি পেকে যাবে জানবে তোমাকে আল্লাহ মরণের চিঠি পাঠিয়েছে মুখের দাড়ি পেকে যাওয়া মানে তোমার মরণের আল্লাহ চিঠি পাঠিয়েছি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দারা তোমরা শুনে নাও তোমার তো দাড়ি পেকে গেল তুমি কি নামাজ পড়বে না তুমি কি রোজা করবে না তুমি কি ভালো পথে চলবে না তুমি কি আমল করবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবা যে দাড়ি পেকে যাওয়া মানে আপনাকে আল্লাহ মরণের চিঠি দিয়েছে তাহলে এক নাম্বার কি বললাম এইটা জোরে বলেন না এক নম্বর দাড়ি পেকে যাওয়া যারা যাদের দাড়ি নাই তারা বলবে আমরা বেঁচে গেলাম ঠিক না আল্লাহ বলছে বান্দা তুমি যত দাড়ি রাখো চাই না রাখো
তবে কিন্তু দেখলেই বোঝা যায় দাড়ি পেকে গেছে না যায়নি, বোঝা যাবে না বাবাজি মুসলমান। আল্লাহ তাআলা বলতেছি বলো গো আমার বান্দার 1 নম্বর মরণের চিঠি হলো দাড়ি পেকে যাওয়া। আল্লাহ পাক আল্লাহ তাআলা 2য় নাম্বার চিঠি পাঠিয়েছে বাবাজি। আল্লাহ বলছে বলে বান্দারও এ বান্দিরা তোমাদের মাথার যখন চুল পেকে যাবে তোমরা বুঝে নেবে তোমাকে আল্লাহ মরণের চিঠি দিয়েছে। আল্লাহ তোমাকে সাবধান হতে বলতেছে এ বান্দা তোমার মরণের 2য় নাম্বার চিঠি চলে আসলো। তুমি কি নামাজ পড়বে না, তুমি কি রোজা করবে না, তুমি কি হজ যাকাত করবে না, তোমার মাথা চুল পেকে গেল। বান্দার গো এ বান্দা তাড়াতাড়ি সঠিক পথ হয়ে যাও, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও 3 নাম্বার মরণের চিঠি হলো বাবাজি চোখের জ্যোতি কমে যাওয়া। কি বললাম? চোখের জ্যোতি। এই জায়গাতে আছেন, ওখানে নিজের বেটা দাঁড়িয়ে বলে কে তুমি গো, চিনতে পারি না। মানে চোখের জ্যোতি কমে গেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলো গো আমার বান্দা বান্দিরা যখন তোমাদের চোখের জ্যোতি কমে যাবে জেনে নিও তোমাকে আল্লাহ মরণের চিঠি পাঠিয়েছে। তাহলে কটা হলো? 1 নম্বর আপনারা বলেন, এই জিলে একটু বলেন না, শিখা হবে। মুসলমান ঘরে জন্ম নিয়েছেন বাবা, কোন ব্যক্তি যদি আপনাকে প্রশ্ন করে বলে ভাই মুসলমান ঘরে জন্ম নিয়েছো বলো আমাদের কাছে কটা মরণের চিঠি আছে, যদি না জানা থাকে অপমান হয়ে ঘুরে আসতে হবে, আর জানা থাকলে বাবা সম্মান নিয়ে ঘুরে আসতে পারবেন। তাহলে 1 নাম্বার কি বললাম? দাড়ি পেকে যাওয়া। 2য় নাম্বার চুল পেকে যাওয়া। 3 নাম্বার। তাহলে আর কটা? 2টো শুনতে চান? তা আমার 10টা ভাই 500 টাকা করে দেন, হবে? 10টা ভাই আছেন গুরুস্থান উপলক্ষে জালসা, 500 টাকা করে হবে। কি আছে নবী মুস্তাফার প্রেমিক? হবে না? 10টা ভাইয়ের কাছে 500 টাকা করে নেব। এই আপনাদের জালসা আবাজান সামনে বছর জালসা হয় নাকি? এটা প্রত্যেক বছর চলছে বাবাজি। এটা হচ্ছে একটা সদকায়ে জারিয়া। আর আপনাদের এই ডেটটা এমন একটা ডেট বাবাজি, মানে আমি আসার পরে বুঝে গেছি এটা সঠিক ডেটই আছে। কেন বলুন তো? যেই দিন আল্লাহ পছন্দ করে ওই দিনও কিন্তু আবার বেশি মানুষ মারা যায়। আজকে কিন্তু আপনাদের পাশের এলাকাতে এই বাড়িতে মানুষ মারা গেছে, মহিলা মারা গেছে। তার মানে এটা বুঝালেন যে এই জালসার ডেটটা আমার আল্লাহর কাছে পছন্দ। জোরে বলেন জি। যদি আপনি মারাও যান এই জায়গাতে যত বছর ধরে জালসা হবে প্রত্যেকটার আত্মীয় স্বজনের কবরে নেকি পৌঁছাবে। জোরে বলেন। এমন কোন আপনার নবীর প্রেমিক আছে 10 জন 500 টাকা করে হবে? পারবেন না। এখন যদি না থাকে নামটা লিখে দেন, আপনি সামনে বছরে দিয়েন, হবে? আছেন 500 টাকা। কি রে ভাই, হবে না? আমরা টাকাটা চিনলাম কিন্তু মরণটা চিনলাম না ভাই। টাকা দিয়ে কি হয়? আগো ভাই হবে না? 10টা ভাই হবে না 500 টাকা করে? আছেন কেউ? নবীর মোহাব্বতে 500 কে হবে? কি নাম? তারজেন দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। তারজেন দিয়েছে 500 টাকার দাতা। আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন। আল্লাহ তিনার বাড়িতে আল্লাহকে বালা মুসিবতকে দূর করে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা তৈয়ার করে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটা হলো, আর হবে না? আর কেউ আছে? মজিবুর দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মাসলাক আলা হযরত মজিবুর দিয়েছে 1000 টাকার দাতা। আল্লাহ গো তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা তৈয়ার করে দিন। জোরে বল আল্লাহুম্মা আমিন। আর হবে না? এই ভাই একটু চড়াচড় দেন না। আর একটা আপনাদেরকে কি নাম? ওটা কে? রিকু।
রিকু দিয়েছে 500 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। রিকু দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তিনার আত্মীয় স্বজনকে জান্নাতি বানান। আর কে গো? আর কে? মানিরুল শেখ দিয়েছে 500 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। মানিরুল শেখ দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করে নিন। এটি চটাচট লেসম্যান। এই ইয়ং ছেলেরা কত টাকা ফ্রি ফায়ারে ফুরিয়ে দাও, কত টাকা গেমে চলে যায়। 500 টাকা যদি নিজের জালসার জন্য জমা করে দাও, আল্লাহ খুশি হবে। এবং যদি কেউ মারাও যায়, তার কবরে নেকিও পৌঁছাবে। জোরে বলেন আছেন না? হবে না? ও চাচারা, হবে না? 500 টাকা দিতে পারবেন না? আজকে যে আপনি জালসা বসে আছেন, সামনে বছর জালসাতে বসে না থাকতেও পারেন। আল্লাহ যদি কবরে নিয়ে নেয় তো হবে না? একটু চলাচল দেখেন না। ওই পেচকার ভাই যারা বসে আছেন তাদেরকে অনুরোধ করে বলো, 500 টাকা করে আমার 10টা ভাইকে চাইয়েছি, এটি চলাচল দেন। একবার ধরে পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাম, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, তেম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো, গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি জান্নাত লাভ করতে যাও, তোমাদের বাড়ির বাপ মাকে মহব্বত করো, মরার পরে জান্নাতি হওয়া যাবে।